সকাল ব্রেকফাস্ট নিয়ে একদম চলে এসেছি। আর আজ হলো পয়লা বৈশাখ, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমার সকল ফ্রেন্ডদের। চলো এখন থেকে ব্লগটা শুরু করি, বাকিটা দেখতে থাকো, লাস্ট অব দি স্কিপটা করে এনজয় করো। বাকি এখানে ব্রেকফাস্ট করে চলে এসেছি বিছানা ঝাড়তে। আন্টি ওদিকে ব্রেকফাস্ট বানালো, বাসন মেজে কাপড় টাপড় কাচাও আন্টি হয়ে গেছে। আন্টি আমরা সব একসাথে ব্রেকফাস্ট করি, চা থেকে শুরু করে সব একসাথে আমরা খাই দাই। তো উনো হয়ে গেছে, এবার আমি ডাস্টিংটা করে দেবো, আন্টি ঝাড় দিয়ে মুছে নেবে। আর তার মাঝখানে বাবুকে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছে আজকে নববর্ষ কী খাবে বলো, মাটন নিয়ে আসছি। আমি বলছি এই যে দুদিন ঈদ গেল, দুদিন ঈদের খাওয়া দাওয়া গেল, একটু মানে আর গরম যা পড়েছে, গরমে বেশি হেভি খাবার রিচ খাবার ভালো লাগে না। সত্যি কথা, মানে শীতকালে জমিয়ে বাইরে খাই খুব ভালো লাগে, কিন্তু গরমে দেখবে কিছু খেয়ে শান্তি হয় না, এত বেশি গরম পড়ছে। আর এর মধ্যে মাদেরকেও ইনভাইট করে খাওয়াবো, সেদিনকে মাটনই রান্না করব। তাই জন্য আমি বললাম না, এই একই সপ্তাহের মধ্যে পরপর দুদিন আমি মাটন খাবো না, তুমি দেখো কিছু না আনলেও হবে, আমি সয়াবিন আলুর তরকারি ডাল এই সমস্ত করছি। বলছে আজ নববর্ষ আর ওইরকম করবে, মাছ নিয়ে আসি, মাছটা শুভ। আনলাম বেশ, তাহলে দেখো যদি তোমার ইচ্ছা হয় আনো। তো এখন গেছে মাছ আনতে, বাকি আমি তাড়াহুড়ো করে কাজটা সেরে নিই। ডাস্টিং আমার ডান, আন্টির মতন এবার করে নেবে বাকিটা। আর ঘর দুয়ার পরিষ্কার তো মন শান্তি, তো সব কিছু শান্তি। কিন্তু যা গরম, প্যাচ প্যাচ করছে একদম পুরো চারিদিকটা একদম ফ্রেশ। আর এইগুলো খুলে দিতে হবে, এবার ঈদ হয়ে গেল, রোজাও চলে গেল, রোজারগুলো খুলে ঈদের এটা লাগিয়েছি, ঈদেরটা এবার খুলে রেখে দিতে হবে। কারণ হচ্ছে কি, এখন আবার এইটা যদি সবসময় লাগিয়ে রাখি, মনটা এটা দেখতে থাকবো একঘেয়া হয়ে যাবে আর কি। কিন্তু আবার এক বছর পর ঈদ আসবে, রোজা আসবে, সেটার অপেক্ষা করে এগুলো খুলে রেখে আবার মনে হবে কবে সাজাবো, কবে কি করব, মনে একটা আনন্দ বেশ থাকবে। তো সেই জন্য এগুলো খুলে রেখে দেবো। টাবলু এই শোনো না, দেখি মুখ ঘুরিয়ে নি। আচ্ছা লাইট জ্বালাই দেখি। বাবু শোনো, দেখছো তোমার চুলটা এরম রয়েছে। বাবু এখন ঘুমানোর জন্য প্রিপেয়ার নিয়ে নিল, দেখছো পেশিফায়ার মুখ ঢেকে নিচ্ছে, দেখছে একটু মুখ দেখতে দেবে না বলে ওর চুল এখন কাটাতে নিয়ে যাচ্ছে। বাবু একবার ঘুরো। চুল কাটা হয়ে গেল, কাঁদতে হয় না হ্যাঁ, ছেলেটাকে দেখো টাকলা করে নিয়ে চলে আসলো। কত সুন্দর, আবার তো চুল বেরিয়ে যাবে। আমি বললাম একটু ডিজাইন করে কাটাতে। ডিজাইন পারে বাচ্চা ছেলে হয় না, হয় না, অন্য বাচ্চারা করে কি করে? তোমার বাচ্চা আলাদা। কানছিলেন বাবুন, বাবুন তুই কানছিলেন, পোটা বেরিয়ে গেছে নাক দিয়ে কেন? গা ধুয়ে দিই। হ্যাঁ বলো, আমি ভদ্র ছেলে হয়ে গেছি, তাড়াতাড়ি স্নান করে নিলাম, চুল কেটে এসে আর পয়লা বৈশাখের জন্য নতুন জামা পরে নিয়েছি। সবাইকে বলো শুভ নববর্ষ। ও বলবে না, ওর এখন মন খারাপ ভীষণ। মাছ আনবে বলে তোমাদের দাদাভাই দেখো মাছ এনেছে, এখানে চিংড়ি মাছ এনেছে, এখানে লোটে মাছ এনেছে, এখানে বাটা মাছ এনেছে। ছোট বাটা ভাজা খেতে ভীষণ ভালো লাগে, একদম জ্যান্ত মাছ ছিল এগুলো। তো যাক, সব থেকে ভালো সব মাছ কটা বেছে নিয়েছে, আমাকে শুধু ধুয়ে আমি ফ্রিজ আপ করবো, সব আজকে রান্না করবো না। স্নান করে উঠলাম, এবার লাঞ্চ করব, লাঞ্চটা বেড়ে নিই। আর তারপরে বাবু আজকে কি করেছে, চুল কেটে হয়তো আরাম লেগেছে, পটিটাও একদম ক্লিয়ার করেছে, দিয়ে ও হচ্ছে কি স্নান করিয়ে দিয়েছি, ঘুমোচ্ছে। 3টে বাজতে যায়, এখন বাজেনি, 2:45 বাজছে। আমরা খেয়ে নিয়ে তারপরে ওকে উঠিয়ে খাওয়াবো। বাকি এখানে করতে হয়ে গেছে প্রায় অনেক কিছুই রান্না। এখানে তো স্যালাড রয়েছে, বাটা মাছ ভাজা রয়েছে, আর এখানে রয়েছে বেগুন ভাজা, তার সাথে রয়েছে এখানে লোটে মাছের ঝুড়ি, ভীষণ টেস্টি হয়েছে, এটা আমি নিজে খেয়েই বলছি। আর এখানে রয়েছে কালকের ডালটা, বাট ওটা ছুঁকে নিয়েছি, ঘন করে করেছিলাম, ছুঁকে নিয়েছি। রমজান শেষে মানে এই দুপুরবেলাটা ফল খেতে সেই বেশ ভালো লাগে, আর রমজানের সময় আরও বেশি ভালো লাগে সন্ধ্যেবেলায় ফ্রুটসটা খেতে। বাট মিস করছি রোজাটাকে, খুব মিস করছি। বাবু নিবি নে খা। ঈদ চলে গেল আর এই সিমুইটা ভীষণ মিস করছিলাম। মা এটাকে কি সিমুই বলে জানো? দমের সিমাই। তো এই সিমাইটা দারুণ লাগে খেতে, যেটা এবার ঈদে হয়েছিল না, আবার মা আজকে করে আনলো। ও মা, নিরে মাছটা খেতে কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ঝাল হয়েছে, ভালো হয়েছে। আমি ঝাল দিয়েছি ইচ্ছা করে। টেস্টি। আজকে কোথাও বেরোইনি আমরা, বেরোবো বলেও বেরোনো হলো না, একটা মানে আর্জেন্ট কাজের জন্য
হলো না আর কি। তো যাই হোক, তো ও বললো রাত্রে অন্য কিছু একটু খাই, তো আমি বললাম দেখো, তো মাটন বিরিয়ানি এখন অর্ডার করা হয়েছিল, ওটা আসলো, আমরা ওটাই আজকে ডিনার করব পয়লা বৈশাখ উপলক্ষে। বাইরে বেরোলে বাইরে কোথাও লাঞ্চ বলছি ডিনার করতাম, বাট হয়নি যখন, সেই জন্য কাজটা আগে ধরো, ইম্পর্টেন্ট কাজগুলো আগে, তার জন্য ভাবলাম নেক্সট অন্য কোনো দিন বেরোবো, বাট ডিনারটা করেই নিতে হবে ওই জন্য। চলো নিয়ে নিয়েছি একদম বিরিয়ানি, স্যালাড, এই যে জাম্বো সাইজের মাটন, জাম্বো সাইজের আলু, ছোট্ট পাড়া একটা ডিম। ডিনার ডান, আর এখানে বসে ভিডিও এন্ড করার পালাই হয় আর কি। তো আজকের ভিডিওটাই অবধি রাখছি, এবার তো ঘুমোবো আর কিছুই না, ব্যাস। কোথাও ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন প্রেস করো। টাটা টাটা টাটা।